যাও মানুষরা দৌড়ে যাবে আল্লাহর পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে। ইব্রাহিম আলাইহিস সালামকে গিয়া বলবেন, ও আল্লাহর পয়গম্বর, আপনি তো ইব্রাহিম খলিলুল্লাহ, দুনিয়াতে আল্লাহর বন্ধু ছিলেন। আজকে আল্লাহকে বলুন না বিচারটা সংক্ষিপ্ত করার জন্য, বিচারটা শুরু করার জন্য। আল্লাহর পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন, না না না, আমি পারবো না, তোমরা অন্য কোথাও চলে যাও। এবার মানুষরা দৌড়িয়ে যাবে আল্লাহর পয়গম্বর হযরত মুসা আলাইহিস সালামের কাছে। মুসা আলাইহিস সালামকে গিয়া বলবেন, ও আল্লাহর পয়গম্বর মুসা, ওয়া কাল্লামাল্লাহু মুসা তাকলিমা, দুনিয়াতে আপনি আল্লাহর সাথে কথা বলেছেন। আজকে কঠিন মুসিবতের সময়, ওই কিয়ামতের কঠিন ময়দানটা আর বরদাস্ত হয় না। আপনি আল্লাহকে বলেন না বিচারটা সংক্ষিপ্ত করার জন্য, বিচারটা শুরু করার জন্য। আল্লাহর পয়গম্বর হযরত মুসা আলাইহিস সালাম বলবেন, না না না, আমি পারবো না, অন্য কোথায় চলে যাও। এবার মানুষেরা দৌড়িয়ে যাবে আল্লাহর পয়গম্বর হযরত ঈসা আলাইহিস সালামের কাছে, গিয়া বলবেন, হো আল্লাহর পয়গম্বর ঈসা, আপনি আল্লাহকে বলুন না বিচারটা সংক্ষিপ্ত করার জন্য, বিচারটা শুরু করার জন্য। আল্লাহর পয়গম্বর হযরত ঈসা আলাইহিস সালাম বলবেন, না না না, আমি পারবো না, কারণ আল্লাহর যে রাগ, আল্লাহর যে গুসা, আল্লাহর সামনে দাঁড়িয়ে আমি কথা বলতে পারবো না। কারণ দুনিয়াতে আল্লাহর নাম ছিল রহমান। আল্লাহ দুনিয়াতে সবার জন্য দয়া দেখিয়েছেন। যারা 5 ওয়াক্ত নামাজ পড়েছে আল্লাহ তাদেরকেও খাওয়াইতেছেন, যারা নামাজ পড়ে না তাদেরকেও খাওয়াইতেছেন। জোরে বলেন ঠিক কিনা? যারা আল্লাহ মানে তাদেরকেও আল্লাহ লালন পালন করতেছেন, যারা আল্লাহকে গালি দেয় আল্লাহ মানে না তাদেরকেও আল্লাহ লালন পালন করতেছেন। জোরে বলেন ঠিক কিনা? এর কারণ হলো এই দুনিয়ার কোনো মূল্য আল্লাহর কাছে নাই। আল্লাহ বলেন, এই দুনিয়াতে আমি হলাম রহমান, ইমানদারের জন্য রহমান, বেঈমানের জন্য রহমান, কিন্তু পরকালে আমি আল্লাহ রহমান থাকবো না। পরকালে আমি আল্লাহ মুমিনের জন্য হয়ে যাব রহিম, বদকারের জন্য হয়ে যাব কাহ্হার। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ সেই দিন নিজেই হুঙ্কার দিবেন আর বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম। আল্লাহ বলবেন, হে হাসরবাসী, বলো আজকের দিনের বিচারের মালিক কে? আসমান জমিনের মালিক কে? হাসরের কঠিন ময়দানের বিচারের মালিক কে? বলো। সেই দিন সমস্ত মানুষেরা পাগলের মতো হয়ে যাবে, ভয়ে থরথর করে কাঁপতে থাকবে। আজকে সাধারণত আমেরিকার একজন প্রেসিডেন্টের কথাই সারা পৃথিবী লড়ে এবং ঘুরে জুড়ে বলেন ঠিক কিনা? সেই দিন আল্লাহ বলবেন, হ্যাঁ ফেরাউন আমার সামনে দাঁড়া, নমরুদ আমার সামনে দাঁড়া, ভারতের মোদি আমার সামনে দাঁড়া, ওইভাবে আমেরিকার আমার সামনে দাঁড়া, দাঁড়িয়ে কথা বল। আরে কি কথা বলবে? সমস্ত মানুষগুলা কাঁপতে থাকবে। আল্লাহর পয়গম্বর হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত নবীরা ইয়া নফসি ইয়া নফসি বলতে থাকবে। মানুষরা দৌড়িয়ে যাবে ঈসা আলাইহিস সালামের কাছে। ঈসা আলাইহিস সালাম বলবেন, যাও তোমরা বিশ্বনবী আখিরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে চলে যাও। জোরে বলেন সুবহানাল্লাহ। হে মুসলমান ইমানদার ভাই, বারো করে শোনো, বারো করে বুঝো। সেই দিন আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন মাকামে মাহমুদের নিচে সিজদার মধ্যে পড়ে যাবেন। নবীজি আল্লাহর প্রশংসা করতেই থাকবেন, করতেই থাকবেন। সেই দিন নবীজির প্রশংসার কারণে আল্লাহর রাগ এবং গুসা ফানি হয়ে যাবে। জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। এবার সমস্ত মানুষরা দৌড়ে যাবে আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের দরবারে গিয়ে বলবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, কিয়ামতের কঠিন ময়দানটা আর বরদাস্ত হয় না। আল্লাহ হয়তো জান্নাত দাও অথবা জাহান্নাম দাও, কারণ কিয়ামতের ময়দান কম পক্ষে হলেও থাকতে হবে 50,000 বছর। আল্লাহ নবী সেই দিন সিজদার মধ্যে পড়ে কান্না শুরু করে দিবে। নবীজি ইয়া উম্মতি বলে কান্না শুরু করে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন জিবরাইলের মাধ্যমে নবীকে ডাক দিয়ে বলবেন, ওগো নবীজি,
আপনি মাথা মুবারক তুলেন, নবী মাথা মুবারক তুলেন। আজকে আপনার কান্নার দিন না, আপনি তায়েফের ময়দানে কাঁদলেন, উহুদের ময়দানে দান মুবারক শহীদ করলেন। আজকে আপনার কান্নার দিন না, নবীজি মাথা তুলেন গো, মাথা মুবারক তুলেন। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বললেন, হে প্রভু আহকামুল হাকিমিন আল্লাহ, আমার গুনাহগার উম্মতের কি হবে? আল্লাহু আকবার। নবীজি সেই কিয়ামতের কঠিন ময়দানে উম্মতকে বলবেন না, আল্লাহ বলবেন ও আমার হাবিব, আজকে আপনি যা চাইবেন আমি আল্লাহ দিতেই থাকবো, দিতেই থাকবো, ততক্ষণ পর্যন্ত না আপনি খুশি না হবেন, ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ দিতেই থাকবো, দিতেই থাকবো। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন নবীজি ততক্ষণ পর্যন্ত আপনি খুশি না হবেন, ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ দিতেই থাকবো, দিতেই থাকবো। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এই কিয়ামতের কঠিন ময়দানে আদম পয়গম্বর থেকে নিয়ে ঈসা পয়গম্বর পর্যন্ত কোন নবীর কথা বলার মতো সাহস নাই, সুপারিশ করবে দূরের কথা। আমার পরিবার সেই দিন আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলবেন, হে প্রভু এই কিয়ামতের কঠিন ময়দানটা আমি নবী হওয়ার পরে বরদাস্ত করতে পারি না, আমার উম্মত কিভাবে বরদাস্ত করবে? আপনি বিচারটা শুরু করুন। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও নবীজি ওই কিয়ামতের কঠিন ময়দানে আদম পয়গম্বর থেকে নিয়ে ঈসা পয়গম্বর পর্যন্ত কোন নবীর সুপারিশ করার অনুমতি নাই, কেবলমাত্র আপনি হলেন বিশ্ব নবী, আপনি আমার বন্ধু, আমি আপনাকে অনুমতি দিয়েছি, আমি আপনার সুপারিশ মঞ্জুর করলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই কিয়ামতের কঠিন ময়দানে নবীজি দোয়া করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বিচার শুরু করবেন। কারণ কিয়ামতের মাঠ অত্যন্ত কঠিন হবে, ভয়াবহ হবে রে ভাই। সূর্য নিকটবর্তী হয়ে যাবে, নিস্তা থাকবে থামা, মানুষের মগজগুলা হাতের মারের মতো টকবক টকবক করতে থাকবে। এবার আল্লাহ রাব্বুল আলামিন বিচার শুরু করবেন। বিচার শুরু করার পরে দল হয়ে যাবে দুইটা। জোরে বলেন কয়টা? দুই দল হয়ে যাবে। এক দল হলো ডানপন্থী, আর এক দল হলো বামপন্থী। একদলকে আল্লাহ রাব্বুল আলামিন ডান হাতে আমলনামা দিবেন, তারা বিনা হিসাবে জান্নাতের মধ্যে চলে যাবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর এক দলকে আল্লাহ রাব্বুল আলামিন বাম হাতে আমলনামা দিবেন, তাদের ঠিকানা হবে জাহান্নাম। জোরে বলি নাউযুবিল্লাহ। আমার পরিবার আল্লাহ রাব্বুল আলামিন বিচার শুরু করার পরে দুইটা দল হয়ে যাবে। এক দল হলো ডানপন্থী, আর এক দল হলো বামপন্থী। একদলকে আল্লাহ রাব্বুল আলামিন বিনা হিসাবে জান্নাতের মধ্যে চলে যাবে, একদলকে আল্লাহ ডান হাতে আমলনামা দিবেন, তারা বিনা হিসাবে জান্নাতের মধ্যে চলে যাবেন। ডানপন্থী কারা হবে? আল্লাহ পবিত্র কোরআন শরীফের মধ্যে সূরাতুল মুদ্দাসসিরের মধ্যে আল্লাহ বলেন, ইল্লা আসহাবাল ইয়ামিন, আসহাবে ইয়ামিন যারা হবে তাদেরকে আল্লাহ ডান হাতে আমলনামা দিবেন, তারা বিনা হিসাবে জান্নাতের মধ্যে চলে যাবেন। সূরাতুল হাক্কার মধ্যে আল্লাহ বলেন, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফায়াকুলু হাউম ইকরাউ কিতাবিয়া ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া ফাহুয়া ফী ঈশাতির রাদিয়া ফী জান্নাতিন আলিয়া কুতুফুহা দানিয়া কুলু ওয়াশরাবু হানিয়াম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। আমার পরিবার আল্লাহ রাব্বুল আলামিন এক দলকে ডান হাতে আমলনামা দিবেন। ডান হাতে আমলনামা পাওয়ার পরে আনন্দের কোনো শেষ নাই। কিয়ামতের কঠিন ময়দানে দৌড়াইতে থাকবে, বন্ধু বান্ধব তালাশ করবে, আত্মীয় স্বজন তালাশ করবে। কিয়ামতের কঠিন ময়দানে বলতে থাকবে, ও আমার বাবা দেখো আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ডান হাতে আমলনামা দিয়ে
দিয়েছেন। বান্দা দূরত থাকবে, তার মার কাছে যাবে, গিয়া বলবে দেখো আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ডান হাতে আমলনামা দিয়েছেন, আল্লাহ আমাকে কেমন জান্নাত দিবেন ওই আমার আমলনামার মধ্যে লেখা আছে, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার মতো 10টা দুনিয়ার সমান একটি জান্নাত দিবেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এই আমলনামার মধ্যে লেখা আছে আল্লাহ রাব্বুল আলামিন সর্বনিম্ন জান্নাতি ব্যক্তিকে এই দুনিয়ার 10 দুনিয়ার সমান একটি জান্নাত দান করবেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এবং একজন সর্বনিম্ন জান্নাতি ব্যক্তিকে হুর দিবেন কমপক্ষে 72টা। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আমার পরিবার, যেই ব্যক্তি ডান হাতে আমলনামা পাইল তার কোনো হিসাব নাই, বিনা হিসাবে জান্নাতের মধ্যে চলে যাবে। আর একজনকে আল্লাহ রাব্বুল আলামিন বাম হাতে আমলনামা দিবেন, তাদেরকে আল্লাহ ডাইরেক্টলি ভাবে বাম হাতে আমলনামা দিবেন না। সেই দিন আল্লাহ খুব রাগান্বিত হবেন। আল্লাহ সেই দিন হুঙ্কার দিয়ে বলবেন, ও আমার ফেরেশতারা, ওই নাফরমানের বুক বরাবর ছিদ্র করো, বুক বরাবর ছিদ্র করে বাম হাতটা ঢুকানো হবে। বাম হাতটা ঢুকিয়ে আল্লাহ টান দিয়ে ফেরেশতারা বের করে নেবে। ওই পিছনের দিক দিয়ে আমলনামা গোনা দেওয়া হবে। বান্দা সেই দিন যেই বান্দাকে বাম হাতে আমলনামা দেওয়া হবে, পিছনের দিক দিয়ে দেওয়া হবে। এবার আপনারা প্রশ্ন করতে পারেন, হুজুর বান্দার আমলনামা দেওয়া হলো পিছনের দিক দিয়ে, পশ্চাতের দিক দিয়ে, বান্দার মাথা হলো সামনের দিক দিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন, ও ফেরেশতারা, ওই নাফরমানের গাদটা মস্কায়া ভেঙে পিছনের দিকে নিয়ে যাও। এবার ওই নাফরমানের গাদটা মস্কায়া পিছনের দিকে নিয়ে যাওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন এবার বাম হাতের মধ্যে আমলনামা দিবেন। নাফরমান সেই দিন করবেন, ছোট একটা গুনাহ লেখা আছে, ছোট একটা নেক আমল লেখা আছে। বান্দা সেই দিন বলবেন, আল্লাহ আজকে ইনসাফের বিচার করেছেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এই বাম হাতে আমলনামা দেওয়ার কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন বলবেন, হে ফেরেশতারা, এই নাফরমানকে আমি 60 এবং 70 বছর হায়াত দিয়েছিলাম, প্রতিদিন 24টা ঘন্টা সময় দিয়েছিলাম। এই 5 ওয়াক্ত নামাজ পড়তে 1 ঘন্টা সময় লাগে। এই 24 ঘন্টার ভিতরে 1টা ঘন্টা সময় আমাকে দিন না। দেখবেন বর্তমান সময়ে যুবক ভাইদেরকে বলা হলে আসেন না নামাজের দিকে, আসেন না মাহফিলের দিকে, বলে সময় নাই। বলেন ঠিক কিনা? এরকম কথা কিন্তু অনেকেই বলে, কিন্তু আল্লাহ বলেন, হ্যাঁ বান্দা, আমার দেওয়ার সময়, আমার দেওয়া রিজিক খাওয়ার পরে 24টা ঘন্টা সময় দিলাম। দেখবেন যেই বান্দাটা বলে সময় নাই, এই বান্দা বিপিএল আইপিএল এর মধ্যে ঘন্টার পর ঘন্টা সময় ব্যয় করে। জুড়ে বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন, বান্দা তুমি সময় দিলা ব্যবসার কাজে, সময় দিলা চাকরির কাজে, সময় দিলা স্ত্রীকে, সময় দিলা সন্তানকে, সময় দিলা বন্ধু বান্ধবকে, সময় নাই আমি আল্লাহর বেলায়। জুড়ে বলেন ঠিক কিনা? এই জন্য মুমিন মুসলমান ইমানদার ভাই, ভালো করে শুনো, ভালো করে বুঝো, কমপক্ষে 1টা ঘন্টা সময় যদি 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত পড়তে পারি, আশা করা যায় কিয়ামতের দিন এই নামাজ নাজাতের জরিয়া হয়ে যাবে। জুড়ে বলেন ঠিক কিনা? এবার আল্লাহ রাব্বুল আলামিন বাম হাতে আমলনামা দিবেন। সূরাতুল হাক্কার মধ্যে আল্লাহ নিজেই বলেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া সুম্মাল জাহিম সাল্লু। বাম হাতেরদেরকে আমলনামা দেওয়া হবে। ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। সেই দিন আল্লাহর সেই গোলাম বলবে, হায় আফসোস, হায় আফসোস, যদি আমাকে বাম হাতে আমলনামা দেওয়া না হতো তাহলে কতই না ভালো হতো। সেই দিন আফসোস করবে, ওয়ালাম আদরি মা হিসাবিয়া, যদি আমার হিসাব না হতো তাহলে কতই না ভালো হতো। এইভাবে বান্দা বলবে, ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া। দেখবেন দুনিয়ার মধ্যে সব চাইতে মানুষ ভয় পায় মরণকে। জুড়ে বলেন ঠিক কিনা?
কিন্তু কিয়ামতের কঠিন ময়দানে বান্দা বলবেন ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, হায় যদি আমার মরণে শেষ হয়ে যাইতো তাহলে কতই না ভালো হতো। ওয়ালাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া মা আগনা আন্নি মালিয়া। সেই দিন বান্দা চিৎকার করে বলবে আজকে আমার টাকা পয়সা ধন সম্পদ কোনো কাজে আসলো না। এই জন্য প্রভাবশালী ভাই যারা আছেন তাদেরকে আল্লাহ সম্পদ দিয়েছেন, সম্পদের গরিব মানুষদের প্রতি জুলুম করা যাবে না। এই টাকা পয়সা কিয়ামতের দিন কোনো কাজে আসবে না। জোরে বলেন ঠিক কিনা? এই টাকা পয়সা বিন্দু পরিমাণ, এক জাররা পরিমাণ কাজে আসবে না। ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া। সেই দিন বান্দা আফসোস করে বলবে দুনিয়ার জমিনে আমি প্রভাবশালী ছিলাম, দুনিয়ার জমিনে আমি মেম্বার ছিলাম, দুনিয়ার জমিনে আমি চেয়ারম্যান ছিলাম, দুনিয়ার জমিনে আমি এমপি ছিলাম, দুনিয়ার জমিনে আমি মন্ত্রী ছিলাম। আজকে আমার সব ক্ষমতা ধ্বংস হয়ে গিয়েছে, বিলীন হয়ে গিয়েছে। জুড়ে বলেন ঠিক কিনা? يا ليتها كانت القاضية ما أغنى عني ماليا هلك عني سلطانيا। সেই দিন এই বান্দাদেরকে বলা হবে খুযুহু ফাগুল্লুহু। আল্লাহ বলবেন হে ফেরেশতারা ধর বান্দাকে ধর, বেরি পড়া। সুম্মাল জাহিম সুল্লু, অতঃপর জাহান্নামের মধ্যে নিক্ষেপ করো। জুড়ে বলেন নাউযুবিল্লাহ। হে মুসলমান বান্দার ভাই, যদি কিয়ামতের কঠিন ময়দানে আমাকে অথবা আপনাদেরকে আল্লাহ বলেন খুযুহু ফাগুল্লু, বান্দাকে ধর, পায়ের মধ্যে বেরি পড়া, হাতের মধ্যে বেরি পড়া। সুম্মাল জাহিম সুল্লু, অতঃপর যদি জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হয় তাহলে আমাদের অবস্থাটা কিরকম হবে রে ভাই? এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুম্মা ফি সিলসিলাতিন যারউহা ৭০ যিরাআন ফাসলুকু, অতঃপর ৭০ গজ, ৭০ গজ শিকলের মধ্যে পেঁচাইয়া বান্দাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে। জুড়ে বলেন নাউযুবিল্লাহ। সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন ৭০ গজ জিনজির দ্বারা পেঁচিয়ে বান্দাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে। আমার পরে জিবরাইল আলাইহিস সালামকে বলেন হ জিবরাইল, তুমি আমাকে জাহান্নামের বর্ণনা দাও। জিবরাইল বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, জাহান্নামের আগুনকে 1000 বছর জ্বালানো হবে। জ্বালানোর পরে আগুনের কালার হবে লাল। ওই আগুনকে আরো 1000 বছর জ্বালানো হবে। জ্বালানোর পরে আগুনের কালার হবে সাদা। ওই সাদা আগুনকে আরো 1000 বছর জ্বালানো হবে। জ্বালানোর পরে আগুনের কালার হবে কালা। ওই কালো আগুনের মধ্যে জাহান্নামীকে শাস্তি দেওয়া হবে। জুড়ে বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বাম হাতে আমলনামা দেওয়ার পরে বান্দা বলবে আল্লাহ আজকে ইনসাফের বিচার করেছেন। আল্লাহ বলবেন বান্দা তাই যদি হয় তাহলে জাহান্নামের মধ্যে ঢোক। ফেরেশতারা জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবেন। এবার বান্দা জাহান্নামের মধ্যে বান্দাকে ফালানোর পরে আগুনের পোশাক পরিধান করানো হবে। বান্দাকে আগুন দাও দাও করে জ্বলতে থাকবে। বান্দা ওইভাবে হাজার হাজার লক্ষ লক্ষ বছর জাহান্নামের আগুনের মধ্যে জ্বলানো হবে। বান্দা 1000 বছর জ্বালানোর পরে বান্দা আল্লাহকে ডাক দেয়া বলবেন হ্যাঁ প্রভু, তোমার কি দয়া লাগে না? তোমার কি দয়া লাগে না গো? এই আহকামুল হাকিমিন আল্লাহ, আমাকে খাবার দাও, আমাকে খাবার দাও। কি মনে করেন জাহান্নামের মধ্যে অনন্তকাল থাকতে হবে? সূরাতুন নাবার মধ্যে আল্লাহ বলেন ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত-তাগীনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা ইল্লা হামীমান ওয়া গাসসাকা। জাহান্নামের মধ্যে অনন্ত অসীম কাল থাকতে হবে। কি থাকতে হয়? তাহলে পেটের মধ্যে ক্ষুধা লাগবে না? অবশ্যই পেটের মধ্যে ক্ষুধা লাগবে। বান্দা সেই দিন চিৎকার করে বলবে আল্লাহ তুমি আমাকে খাবার দাও। জাহান্নামীকে কি খাবার দেওয়া হবে? আল্লাহ আরেক আয়াতের মধ্যে বলেন ইন্না শাজারাতাজ যাকুম, আল্লাহ যাকুম নামক একটি ফল দেবে, যেই ফলটা চতুর্দিকে কাটা থাকবে। জাহান্নামী বান্দা যখন এই ফলটা খাবে গলার ভিতরে ঢোকার পরে দুনো দিক দিয়ে কাটা বের হয়ে যাবে। ধূপ গিলবে, নিচেও যাবে না, উপরেও উঠবে না। এবার বান্দা এই যাকুম ফল খাওয়ার পরে বান্দা আরো পেরেশান হয়ে যাবে। বান্দা বলবে না
কেমন খাবার দিলা গো, এই খাবার আমি দুধ গিলতে পারি না এবং খাবার উপরের দিকেও আসে না। বান্দার পেরেশান হয়ে যাবে, বান্দার চোখের পানি ছেড়ে দিয়ে কান্না শুরু করে দেবে। ওইভাবে একদিন, 2 দিন, 3 দিন না, 1000 বছর কাঁদতে থাকবে আর বলবে, আহকামুল হাকিমিন আল্লাহ, তোমার কি মায়া লাগে না, তোমার কি দয়া লাগে না, তুমি আমাকে একটু পানি দাও। সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন ডাইরেক্টলি ভাবে 1000 বছর পরে কথা বলবে না, ফেরেশতাদেরকে বলবে, হ্যাঁ জিবরাইল, জলদি করে যাও, আমার বান্দা কেন আমাকে তাকিয়ে গিয়ে দেখো। আজকে দুনিয়াতে যদি কোনো যুবক ভাই একবার আল্লাহকে ডাকবে, আল্লাহ 70 বার জবাব দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। দুনিয়াতে একবার ডাক দিলে আল্লাহ 70 বার জবাব দেয়। কিয়ামতের কঠিন ময়দানে জাহান্নামের মধ্যে 1000 বছর কান্নার পরে আল্লাহ সরাসরি কথা বলবে না, ফেরেশতাদের মাধ্যমে মাধ্যম জানতে চাইবে। তাহলে দুনিয়াতে একবার ডাকা ভালো না, জাহান্নামের মধ্যে 1000 বার ডাকা ভালো। দুনিয়াতে একবার ডাকা ভালো। আমার পরের বান্দা বলবে, হ্যাঁ প্রভু, পানি দাও, পানি দাও। আল্লাহ বলবেন, জিবরাইল যাও, জাহান্নামের মধ্যে চলে যাও। জিবরাইল জাহান্নামের মধ্যে যাবে, রক্ত এবং ফুসগুলোকে গরম করা হবে। লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা ইল্লা হামিমান ওয়া গাসসাকা। আবার জিবরাইল আলাইহিস সালাম ওই জাহান্নামের মধ্যে যাওয়ার পরে 1 গ্লাস পানি গরম করে ফুটন্ত পানি নাফরমানের সামনে আনা হবে। এবার বান্দার সামনে যখন পানিটা আনা হবে, পানিটার গ্রানে বান্দার মুখটা বুনা হয়ে যাবে। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। বান্দা পানি দেখার টাইম নেই রে ভাই, কারণ ঘুম ফল খাওয়ার পরে ঘরের মধ্যে আটকে গিয়েছে। এবার বান্দা 1 গ্লাস পানি পান করবে। পানি পান করতে দেরি হবে, ভিতরে নারী বুড়ি সব পায়খানার রাস্তা দিয়ে বেরিয়ে যাবে। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। সেই দিন বান্দা চিৎকার করে কাঁদবে আর বলবে, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। সেই দিন বান্দার চিৎকারে কোনো কাজে আসবে না। এই জন্য আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, হে উম্মত, ভালো করে শুনো, ভালো করে বুঝো। কবরের জগতে যাইবা, ভালো কথা, 2টা জিনিসকে মজবুত বানাইতে হবে। জোরে বলেন কয়টা? 2টা জিনিসকে মজবুত বানাইতে হবে। 1 নম্বরে ঈমানটাকে মজবুত বানাইতে হবে, 2 নম্বরে আমলটাকে মজবুত বানাইতে হবে। এই জন্য তুই আল্লাহর নবী বলেন, ও সাহাবীরা, ভালো করে শুনো, ভালো করে বুঝো। কোন বদকার যখন মারা যায়, ওই বদকারের কবরের মধ্যে 3টা শাস্তি দেওয়া হয়। জোরে বলেন কয়টা? 3টা শাস্তি। একটু আওয়াজ দিতে হবে। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, কোন বদকার যখন মারা যায়, এই বান্দা ঈমান আমল ছাড়া কবরে যায় না ভাই, ওই বান্দার কবরে 3টা শাস্তি দেওয়া হয়। 1 নম্বরে কবরের মধ্যে আগুন ধরানো হবে, আগুনটাকে দাও দাও করে জ্বলতে থাকবে। কমপক্ষে প্রতিদিন 70,000 বার আগুন ধরানো হবে। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। আগুন থেকে জ্বালায়া করে সরকার করে দিবে। বান্দা সেই দিন চিৎকার করবে, চিৎকারে কোনো কাজে আসবে না। 2 নম্বরে সাপ বিচ্ছু দেওয়া হবে। ওই সাপ বিচ্ছুগুলো একবার কামড় দিবে, 70 হাত মাটির নিচে চলে যাবে। আবার উঠানো হবে, আবার কামড় দিবে। হাদিসের মধ্যে বলা হয়েছে, একটা সাপ উটের চাইতে আরো বড় হবে। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। এই সাপ একবার কামড় দিলে 40 বছর পরে তার ব্যথা অনুভব করবে। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। এইভাবে 3 নম্বরে যে শাস্তি দেওয়া হবে না ভাই, আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, ও সাহাবীরা, ভালো করে শুনো, ভালো করে বুঝো। 2 পাশের মাটি এত জোরে চাপ দিবে রে ভাই, একদিকের হাড় ভেঙে আরেক দিকে ঢুকে যাবে। জুড়ে বলেন আল্লাহু আকবার। সেই দিন বান্দা বলবে, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। সেই দিন বান্দার চিৎকারে কোনো কাজে আসবে না। জুড়ে বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন তার মেয়েকে নসিহত করে, হে ফাতেমা, কবরের জগতে আমি বিশ্বনবীর অজুহাত দেখাইয়া তুমি কবরের আযাব থেকে বাঁচতে পারবা না। জুড়ে বলেন ঠিক কিনা? এই জন্য পর্দার আড়ালের মা বোনদেরকে বলি, আল্লাহর পয়গম্বর বিশ্বনবী
মেয়ে হযরত খাতুনে জান্নাত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এত আল্লাহ ওয়ালা এত পর্দা ওয়ালা মহিলা ছিলেন। এই ফাতেমা স্বামীকে নসিহত করতেছেন, ও আমার প্রাণের স্বামী, আমি যখন পৃথিবীর জমিন থেকে মারা যাব, আমি যখন পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে চলে যাব, দিনের বেলা মারা গেলে আমাকে দিনের বেলা দাফন করবেন না, আমাকে রাত্রি বেলায় দাফন করবেন। হযরত আলী বলে, হে ফাতেমা, কেন তোমাকে দিনের বেলা দাফন করব না? আল্লাহর পয়গম্বরের মেয়ে হযরত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হে আমার প্রাণের স্বামী, এই মক্কা মদিনার কোন পুরুষ আমাকে দেখতে পারে নাই। আমি কতটুকু লম্বা ছিলাম, আমি কাটো ছিলাম, মোটা ছিলাম নাকি চিকন ছিলাম, এই জন্য আমাকে আপনারা রাত্রিবেলায় দাফন করবেন। কিছুদিন পরে আল্লাহর পয়গম্বরের মেয়ে হযরত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তিকাল করলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর একজন সুবিখ্যাত সাহাবী আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সঙ্গে নিয়ে জানাজার ব্যবস্থা করলেন, কাফন দাফনের ব্যবস্থা করলেন। কবর রাখার পূর্বে নবী সাহাবী আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কবরের মাটিকে সম্বোধন করে বলেন, হ্যাঁ কবরের মাটি, আজকে তোর ভিতরে এমন একজন মহিলাকে রাখা হবে যিনি আসাদুল্লাহিল গালি শেরে খুদা আলীর সহধর্মিণী খাতুনে জান্নাত হযরত ফাতেমাকে রাখা হবে। কবর থেকে কোনো আওয়াজ নাই। আবার কবরের মাটিকে সম্বোধন করে বলে, হ্যাঁ কবর, তোর ভিতরে আজকে এমন একজন মহিলাকে রাখা হবে এই জান্নাতের জান্নাতি দুইটা যুবকদের সরদার হবে, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। হাসান হুসাইনের মা হযরত খাতুনে জান্নাত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তোর বুকের ভিতরে রাখা হবে, কোনো আওয়াজ নাই। এবার নবীর সাহাবী আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হ্যাঁ কবরের মাটি, তোর ভিতরে আজকে এমন একজন মহিলাকে রাখা হবে যিনি হবেন সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন, বিশ্বনবী রাহমাতুল আলাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগরের দুলালি কলিজার টুকরা ফাতেমাকে তোর বুকের ভিতরে রাখা হবে। খবরদার, কবর তার সাথে বেয়াদবি করবে না। মুহূর্তের ভিতরে কবরের মাটি সম্বোধন করে বলে, হে নবীর সাহাবী আবু যর, ভালো করে শোনো, ভালো করে বুঝো, আমি হলাম এমন ঘর, এই ঘরের ভিতরে কে ধনী কে গরিব এটা আমার দেখার টাইম নাই। আমি হলাম এমন ঘর, এই ঘরের ভিতরে কে নবীর মেয়ে কে নবীর বাবা এটা আমার দেখার কোন টাইম নাই। আমার ভিতরে যে দুইটা জিনিস নিয়ে আসতে পারবে তার সাথে আমি ভালো আচরণ করব, এবং আমার ভিতরে যারা ঈমান আমল ছাড়া আসবে তার সাথে নবীর বাবা হলেও আমি ভালো আচরণ করব না। জোরে বলেন ঠিক না? এই জন্য মা বোন যারা আছেন ভালো করে শোনেন, ভালো করে বুঝেন। নবীর মেয়ে খাতুনে জান্নাত হযরত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার যদি এই অবস্থা হয়, আমাদের কি অবস্থা হবে? এই জন্য আল্লাহর নবী বলেন, মহিলারা চারটি কাজ করলে জান্নাত ওয়াজিব হয়ে যাবে। জোরে বলেন কয়টি? চারটি কাজ। এক নম্বর কাজ হলো সময় মতো 5 ওয়াক্ত নামাজ পড়া। দুই নম্বর কাজ হলো রমজান মাসের রোজা রাখা। তিন নম্বর কাজ হলো স্বামীর আনুগত্য করা। স্বামীর অনুমতি ছাড়া বাজারে যাওয়া যাবে না, স্বামীর অনুমতি ছাড়া মার্কেটে যাওয়া যাবে না, স্বামীর অনুমতি ছাড়া বাবার বাড়িতে যাওয়া যাবে না, স্বামীর অনুমতি ছাড়া ঘর থেকে বের হওয়া যাবে না। স্বামী যা বলবে তাই মানতে হবে। 4 নম্বর হলো লজ্জাস্থানের হেফাজত করতে হবে। এই চারটি কাজ করতে পারলে আল্লাহর নবী বলে, আমি ঘোষণা দিলাম এই ব্যক্তির জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই 4 কাজ করতে পারলে আল্লাহর নবী বলেন, এই মহিলা মারা যাওয়ার পরে জান্নাতের 8টা দরজা দিয়ে তাকে বলা হবে, তুমি তোমার যেই দরজা দিয়ে ইচ্ছা সেই দরজা দিয়ে প্রবেশ করো। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য শুধু নিজে শুনলেই চলবে না, মা বোনদেরকেও বলতে হবে। মহিলারা 4 কাজ করলে তারা সহজেই জান্নাতের মধ্যে চলে যাবে। আমার পরে আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে জাহান্নামীদেরকে শাস্তি দিবে। জাহান্নাম হলো এমন একটা জায়গা যেখানে কোনো শান্তি নাই, কষ্ট আর কষ্ট। এই জন্য আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, উম্মত শুনো, দুনিয়ার জমিনে মুসাফিরের মতো জীবন যাপন করবা। কবি কবির ভাষা বলেন, এই দুনিয়া মুসাফির কানা হয়, তুই আগে রওয়ানা হয়, কুই পিছে রওয়ানা। জোরে বলেন ঠিক কি না?
এই যে রসুল্লাবাদ কবরস্থানের মধ্যে কত মানুষ শুয়ে আছে ভাই, কারো বাবা নাই, কারো চাচা নাই, কারো ভাই, কারো মা, এই রসুল্লাবাদ কবরস্থানের মধ্যে শুয়ে আছে। আমাদেরকেও এই কবরের মধ্যে যেতে হবে, জুড়ে বলেন ঠিক কিনা? এই জন্য হে মুসলমান ইমানদার ভাই, ইমানদার বান্দাদেরকে আল্লাহ বলেন, গোলাম কবর হলো তোমাদের প্রথম গাঠি, যদি কবরের গাঠি তুমি পার হয়ে যাও তাহলে সব গাঠি সহজ হয়ে যাবে। কবরের মধ্যে তিনটা প্রশ্ন করা হবে, জুড়ে বলেন কয়টা? তিনটা প্রশ্ন করা হবে। মান রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নবিয়ুকা, বলা হবে তোমার রব কে বলো। বান্দা যদি ইমানদার হয়, আল্লাহ বলা হয়, বান্দা বলবে রব্বি আল্লাহ, আমার রব হলো আল্লাহ। বান্দা যদি ইমানদার হয় বলবে আমার দ্বীন হলো ইসলাম, এবং বলবে আমার নবী হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জুড়ে বলেন ঠিক কিনা? এই তিন প্রশ্নের উত্তর দিতে পারলে আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দাকে জান্নাতি পোশাক পরিধান করানো হবে, জান্নাতি বিছানা বিছিয়ে দেওয়া হবে এবং জান্নাতের সাথে সংযোগ করে দেওয়া হবে। বান্দা তো আরামে ঘুম দিবে, এক ঘুমে কিয়ামত পর্যন্ত চলে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এবং যদি এই তিন প্রশ্নের উত্তর যদি আমরা দিতে না পারি, বান্দাকে বলা হবে তোমার রব কে, তোমার দ্বীন কি, তোমার নবী কে? বান্দা বলবে লা আদরি, আমি জানি না। তখন বান্দার কবরটা সংকীর্ণ করা হবে, বান্দার কবরটা জাহান্নামের সাথে সংযোগ করে দেওয়া হবে এবং বান্দাকে কঠিন জাহান্নামের শাস্তি কবর থেকেই শুরু হবে। জুড়ে বলেন ঠিক কিনা? এই জন্য মুসলমান ইমানদার ভাই, আমাদের সর্বপ্রথম গাটি হলো কবর। জুড়ে বলেন কি? কবর। কবরের পরে আমাদের সামনে মিজান যেতে হবে, আমাদের সামনে ফুলসিরাত আছে, তারপরে হাসর আছে। শেষ করে দিব 2 মিনিটের ভিতরে। প্রত্যেকটা মানুষকে কিয়ামতের কঠিন ময়দানে 5টি প্রশ্ন করা হবে। জুড়ে বলেন কয়টি? 5টি প্রশ্ন করা হবে। এই 5 প্রশ্নের উত্তর না দিয়ে কিন্তু মায়ের বেটা এক চুল পরিমাণ সামনে অগ্রসর হতে পারবে না। জুড়ে বলেন ঠিক কিনা? নাম্বার 1 প্রশ্ন হলো, হে গোলাম তোমাকে যে আমি হায়াত দিয়েছিলাম, এই হায়াতের জিন্দেগিটা কোন কাজে ব্যয় করেছো? 1 নাম্বার প্রশ্ন হলো, তোমাকে 60-70 বছরের হায়াত দিয়েছিলাম, এই হায়াতটা তুমি কোন কাজে ব্যয় করেছো? হিসাব দাও। 2 নম্বর প্রশ্ন হলো, যৌবন কালটা কোন কাজে ব্যয় করেছো? এই যৌবন কালের মধ্যে গিয়ে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ আটকা পড়ে যাবে। জুড়ে বলেন ঠিক কিনা? যৌবন কাল যে তোমাকে দিয়েছিলাম, যৌবন কালটা কোন কাজে ব্যয় করেছো? জবাব দাও, হিসাব দাও। 3 নম্বর প্রশ্ন হলো, তুমি যে সম্পদ উপার্জন করেছো, এই সম্পদ কি তুমি হালাল পথে উপার্জন করেছো নাকি হারাম পথে উপার্জন করেছো? হিসাব দাও। 4 নম্বর প্রশ্ন হলো, এই সম্পদ তুমি কোন কাজে ব্যয় করেছো? ভালো কাজে ব্যয় করেছো নাকি খারাপ কাজে ব্যয় করেছো? ভালো কাজ মানে মসজিদ মাদ্রাসা করা, ওয়াজ মাহফিলের ব্যবস্থা করা, রাস্তাঘাট খাল বিল এগুলা করে দেওয়া, এটা হলো ভালো কাজ। খারাপ কাজ বলো যাত্রা গানের মধ্যে দেওয়া, কনসার্টের মধ্যে দেওয়া। জুড়ে বলেন ঠিক কিনা? এই জন্য যাদেরকে আল্লাহ সম্পদ দিয়েছেন, এই সম্পদ যদি আপনি গুনার কাছে ব্যয় করেন, এর জন্য আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। জুড়ে বলেন ঠিক কিনা? 5 নম্বর প্রশ্ন হলো, তুমি যেই পরিমাণ ইলম অর্জন করেছিলে, যেই পরিমাণ জেনেছিলে, এই পরিমাণ আমল করছো কি না? হিসাব দাও। এই 5 প্রশ্নের জবাব না দেওয়া আগ পর্যন্ত কোন বান্দা চুল পরিমাণ সামনের দিকে অগ্রসর হতে পারবে না। জুড়ে বলেন ঠিক কিনা? এই জন্য মুহতারাম হাজিরিন, সময় একবারে স্বল্প শেষ করে দিব। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুসলমানের ঘরে মুসলমানের সন্তান হিসেবে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন। আমাদেরকে নবী দিয়েছেন, শ্রেষ্ঠ নবী। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আমাদের নবী সমস্ত নবীদের নবী, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন। যেই নবীকে আল্লাহ সৃষ্টি না করলে কুল কায়নাত আসমান জমিন আল্লাহ কিছুই বানাইতেন না। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আমরা নবী পেয়েছি, শ্রেষ্ঠ কিতাব পেয়েছি, সর্বশ্রেষ্ঠ কিতাব, যেই কিতাবের নাম হলো আল কোরআন। জুড়ে বলেন ঠিক কিনা? এই জন্য ভাই আল্লাহ রাব্বুল আলামিন অল্প সময়ের জন্য 60-70 বছরের হায়াত দিয়ে আমাদেরকে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন। এই 60 এবং 70 বছরের হায়াত যদি আল্লাহর হুকুম, বিশ্বনবীর তরিকার উপর জীবন যাপন করতে পারি, পরিচালনা করতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই লোকটা দুনিয়াতেও সফল হলো, পরকালেও সে সফল হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। যদি এই 60-70 বছরের হায়াতটা মন চাহি জিন্দেগি জীবন যাপন করি, তাহলে দুনিয়ার মধ্যেও কষ্ট করলাম 60-70 বছর, মরার পরে অনন্ত অসীম কাল কষ্ট করতে হবে। জোরে বলেন
ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে যে আলোচনা করলাম আপনারা শুনলেন উভয়কে সহিহ আমল করার তৌফিক দান করুন। আমাদের সবাইকে যেন আল্লাহ ঈমান আমল মজবুত বানিয়ে আমরা যেন কবর যেতে পারি সেই তৌফিক দান করুন। সকলেই বলি আমিন। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলে বলি মারহাবা, মাশাআল্লাহ। হযরত মাওলানা মুফতি শাহ জামাল আহমেদ নোমানী সাহেব অত্যন্ত সুন্দর সারগর্ভ আলোচনা করেছেন। হযরত যে আলোচনা করেছেন এই আলোচনাগুলি যেন আমরা আমল করতে পারি সেই তৌফিক যেন আল্লাহ তাআলা দান করেন। সকলে বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন যেন হুজুর